নমস্কার। এসআইআর এর ফর্ম জমা দেওয়ার পর্ব এখন শেষ হয়ে গেছে। এবার 16 তারিখে খসড়া তালিকা প্রকাশিত হবে। এই খসড়া তালিকা প্রকাশের আগেই আপনারা কিন্তু জেনে নিতে পারবেন কাদের কাদের নাম এসআইআর এর খসড়া তালিকায় বাদ যাবে। কিছুদিন আগেই বিএলও এবং বিএলএদের একটি মিটিং হয়েছিল। বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার এবং বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট, তিনি কোনো পার্টির সদস্য হতে পারেন। এনাদের মধ্যে মিটিং হয়েছিল এবং এনাদের মধ্যে একটা রেজুলেশন হয়েছিল। সেই রেজুলেশনগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে কিন্তু একে একে আপলোড করা হচ্ছে। আমি এখান থেকে আপাতত পূর্ব বর্ধমানটাই সিলেক্ট করেছি আমার ডিস্ট্রিক্ট বলে। এখানে দেখি আপলোড হয়েছে কিনা। পূর্ব বর্ধমানের এখানে দেখুন ইলেকশন বলে একটা অপশন আছে। প্রত্যেক ডিস্ট্রিক্টের কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট আছে। সেটা কি করে খুঁজবেন অন্য ডিস্ট্রিক্টের, সেটাও আমি দেখিয়ে দেবো। এখান থেকে যেমন ধরুন পূর্ব বর্ধমান, এখানে ইলেকশন বা এসআইআর বলে প্রত্যেক ওয়েবসাইটেই কিন্তু এরকম একটা অপশন থাকবে। এখানে আমি ইলেকশন অপশনে এসআইআর 2026 এটা খুঁজে পেয়েছি। এখানে দেখুন বিএলও বিএলএ মিটিং রেজুলেশন ফটোর দুটো অপশন দিয়েছে। একটা হচ্ছে ফটো, বিএলও বিএলএদের যে রেজুলেশন হয়েছে তার একটা ফটো, আর এখানে আছে ডকুমেন্টস। এবার এই ডকুমেন্টসগুলো একজন বিএলওকে বিএলও অ্যাপ থেকে আপলোড করতে হয়েছে। সব পাতার সাধারণত হয় এগুলো। আমি আপাতত এটির উপর একবার ক্লিক করছি, তারপর ওকে করে দিচ্ছি। এখানে ওকে করার সঙ্গে সঙ্গে একটি অন্য ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। এবার এখানে পূর্ব বর্ধমানের অন্তর্গত আপাতত 4টে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির এখানে কিন্তু আপলোড করা হয়েছে। 259, 60, 61, 62। এখনও কিন্তু অনেকগুলো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে, সেগুলোর এখনো হয়নি, হয়তো ধীরে ধীরে হবে। আমি যে কোনো একটার উপর এইভাবে ক্লিক করছি। এটা একটা গুগল ড্রাইভের লিঙ্ক, ঠিক আছে? এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে। এবার এখানে প্রত্যেক বিএলও যে তারা আপলোড করেছে সেই জিনিসগুলো, মানে এগুলো ফোন থেকেই ছবি তুলে আপলোড করতে হয়, তো তার কপি পেয়ে যাবেন। এবার যে কোনো একটার উপর আমি ক্লিক করছি। এটির উপর আমি প্রথমে ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এরকম ফর্মগুলো কিন্তু দেওয়া হয়েছিল। মৃত ভোটারদের তালিকা, কত নম্বর সিরিয়ালে তার নাম ছিল এবং কার কার নাম বাদ গেছে এখানে কিন্তু শো হচ্ছে। এখানে দেখুন ডুপ্লিকেট ভোটারের তালিকা, এখানে যে সমস্ত ভোটাররা ডুপ্লিকেট ছিল তাদের নামগুলো এখানে শো হচ্ছে। এইভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন কাদের কাদের নাম বাদ যাচ্ছে এবং তাদের বর্তমানে মানে 2025 সালের ভোটার লিস্ট অনুযায়ী তাদের কত নম্বর সিরিয়ালে নাম ছিল এবং কোন কোন নামগুলো বাদ যাচ্ছে, এপিক নাম্বার, তাদের স্বামীর নাম বা পিতার নাম, এগুলোও কিন্তু সব শো হবে। এটা বর্ধমান ডিস্ট্রিক্টের দেখাচ্ছি। এইভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন। এটা মোবাইল থেকেও হবে, কম্পিউটার থেকেও হবে। সোজা কথায় বিএলও এবং বিএলএদের যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে কতজন শিফটেড বা মৃত অথবা ডুপ্লিকেট ভোটার আছে সেগুলো কিন্তু আপলোড করতে হয়েছে। যাদের সবকিছু ঠিকঠাক আছে তাদের কিছু আপলোড করতে হয়নি। এবার এটা বলার একটাই উদ্দেশ্য হলো আপনারা কিন্তু খুব সহজেই খুঁজে পাবেন আপনাদের নামটা এখান থেকে বাদ গেছে কিনা। হয়তো আপনি মৃতও নন, আপনি স্থানান্তরিতও নন, আপনি হয়তো জীবিত আছেন, আপনি ডুপ্লিকেটও নন, আপনার নামটা বাদ গেছে কিনা সেটা এখান থেকে খুঁজতে হবে। তবে গোটা ওয়েবসাইট তো ঘাঁটার দরকার নেই, আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে সেটাই খুঁজে নেবেন। আমি বারবার বলছি সব ডিস্ট্রিক্টের এখনও কিন্তু আপলোড হয়নি এবং এই বর্ধমান ডিস্ট্রিক্টেরও সব অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির কিন্তু এখনও আপলোড হয়নি। এবার আপনারা বলতে পারেন তাহলে আমাদের ডিস্ট্রিক্টটা খুঁজে পাবো কী করে? বর্ধমানের মতো সবার ওয়েবসাইট তো একই নয়, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি একটি নতুন পেজ নিয়ে নিচ্ছি, এখান থেকে আমি গুগল সার্চ করছি। ধরা যাক অন্য কোনো ডিস্ট্রিক্টের আমি খোঁজার চেষ্টা করছি। আমি এখান থেকে সার্চ করছি বাঁকুড়া। জাস্ট বাঁকুড়া লিখে সার্চ করবেন। বাঁকুড়া লিখে সার্চ করলেই প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাই কিন্তু ওই ডিস্ট্রিক্টের ওয়েবসাইট, bankura.gov.in। এখানে আমি ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বাঁকুড়া ডিস্ট্রিক্টের নিজস্ব ওয়েবসাইট এখান থেকে ওপেন হয়ে যাবে। এখানেও দেখুন ইলেকশন বলে একটা অপশন আছে। এখানে এসআইআর 2026 এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বিএলও বিএলএ মিটিং রেজুলেশন 2026 এটির উপর একবার ক্লিক করবেন। তারপর আপনাকে একটি এক্সটার্নাল ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। এটা হচ্ছে গুগল ড্রাইভের একটা লিঙ্ক, এটাই খুলে যাচ্ছে। এবার বাঁকুড়ার যতগুলো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে সেগুলো এখানে শো হচ্ছে। আমি জানি না বাঁকুড়ায় কতগুলো আছে, তবে মোটামুটি এখানে যতগুলো দেখছি এগুলো হতে পারে। এবার আপনি যদি মনে করেন এর বাইরে আমরা কোনো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে তাহলে সেটা হয়তো আপলোড হয়নি, সেটা হয়তো পরে হবে। একই রকমভাবে এটির ওপর একবার ক্লিক করবেন যেটা আপনি হয়তো খুঁজতে চাইছেন। এখানে কিন্তু প্রত্যেক বিএলও তাদের লিস্ট আপলোড করেছে। এখানে দেখুন আলাদা আলাদা করা আছে, মিটিংয়ের ইমেজ আছে, মিটিং রেজুলেশন আছে, এএসডিডি লিস্ট আছে, অ্যাবসেন্ট, ডেড, শিফটেড ভোটারদের যে লিস্ট আছে এখানে দেখুন একবারে ডিজিটাল আকারে আপলোড হয়ে গেছে। এখানেও দেখুন কারা কারা মৃত, তাদের এপিক কার্ড নাম্বার, তাদের সিরিয়াল নাম্বার, তাদের নাম, রিলেটিভ নেম সব কিন্তু এখানে ডিজিটাল আকারে শো হচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আপলোড করা হয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। আশা করি অন্য ডিস্ট্রিক্টের আপনারা কি করে খুঁজবেন সেটা আমি বুঝিয়ে দিলাম। এবার আমি হুগলি ডিস্ট্রিক্টের খোঁজার চেষ্টা করছি। আমি এখানে হুগলি লিখে সার্চ করলাম গুগলে। এখানে যে প্রথম লিঙ্কটি আসবে সেটাই হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের লিঙ্ক। আমি হুগলির ওপরে একবার ক্লিক করছি, দেখা যাক হুগলিতে আপলোড হয়েছে কিনা। এখানেও দেখছি কোথাও যেখানে দেখুন এখানে একটা ইলেকশন বলে অপশন আছে, কিন্তু বাদ বাকি এসআইআর সম্পর্কিত এখানে কোনো তথ্য আপাতত নেই বলে মনে হচ্ছে। এখানে দেখুন এসআইআর সম্পর্কিত কিছু কিন্তু লেখা নেই। থ্রি ডটে ক্লিক করলেও এখানে কিন্তু কোনো কিছু এসআইআর সম্পর্কিত বা ইলেকশন সম্পর্কিত আসছে না। এখানে জেনারেল পার্লামেন্টারি ইলেকশন বলে একটা অপশন আছে, এখানেও কিন্তু ওইগুলো নেই। এবার সব ডিস্ট্রিক্টের আমি প্রথমেই বললাম আপলোড কিন্তু হয়নি, তাই আপনারা যে ডিস্ট্রিক্টের মানুষ সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী খুঁজে নেবেন একটু। বীরভূম ডিস্ট্রিক্টেরও খোঁজার চেষ্টা করছি, দেখা যাক বীরভূম ডিস্ট্রিক্টের এখানে আপলোড হয়েছে কিনা। এখানে দেখুন একই রকম ওয়েবসাইট, শুধুমাত্র এই কালারগুলো আলাদা। এখানেও ইলেকশন বলে একটা অপশন আছে,
আমি আপাতত ইলেকশনটার ওপর ক্লিক করছি, তারপর সিইও ওয়েস্ট বেঙ্গল এটাই ক্লিক করলে এটা কিন্তু সিইও ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাওয়া হচ্ছে, এটা নিশ্চয়ই নয়। ইসিআই এর ওপর আবার ক্লিক করছি, সেটাও কিন্তু একটা অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাওয়া হচ্ছে, এটাও কিন্তু নয়। তার মানে যেটা দেখা যাচ্ছে সমস্ত ডিস্ট্রিক্টের কিন্তু আপলোড হয়নি। তাও আপনারা যে ডিস্ট্রিক্টের মধ্যে আছেন গুগলে জাস্ট আপনাদের ডিস্ট্রিক্টের নাম লিখে সার্চ করবেন, প্রথম যে লিঙ্কটি আসবে ওটাই হচ্ছে আপনাদের ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট, ওখান থেকে খুঁজে নেবেন যে এই লিস্টটা আপলোড হয়েছে কিনা, মানে আপনার এলাকায় বা আপনার বিধানসভায় কারা মৃত ভোটার কারা ডুপ্লিকেট ভোটার এগুলো কিন্তু খুব সহজেই খুঁজে পাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।